থেকে প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশাটা বলবেন। আমি উবেদ খান। এনডিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না, মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। মুসলিমদের মতো দেখানো, আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরার চেয়ে। তবে সৎ হওয়ার পাশাপাশি দাড়ি রাখা আর টুপি পরা, দাড়ি না রেখে সৎ হওয়ার চেয়ে অনেক বেশি ভালো। আর যে মুসলিম হিসেবে গর্বিত, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কেউ যখন মেডিকেল ডিগ্রি পাশ করে সে তখন ডাক্তার হয়। এমবিবিএস ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায়। কেন? কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। এটা হলো মুসলিমদের এমনই একটা লেভেল, মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি পরা। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্ন করার আগে আমি আবারও কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। এখানে শাহজিনী ইব্রাহিম হাসান সিদ্দিক লিখেছেন, ওরা আসলে সবাই ডক্টর জাকির নায়েককে ভয় পেয়ে গিয়েছিল। তারা ভাবছে তারাই সঠিক। তাদের মতে ইসলামের অনুসারীর সংখ্যা বাড়ছে না, আর এটা মিডিয়ার সাহায্য না পেলে উপরে উঠতে পারবে না। আল্লাহ সব ভালো জানেন। এরপর ভাই আকিব লিখেছেন, আমি নিয়ম মেনে চলা মুসলিম, আর এজন্য আমাকে বিভিন্ন সময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে আমার মনে হয় বারখার এনডিটিভি খুব ভালো কাজ করেছেন। আমি মানছি ডক্টর নায়েককে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল, তবে সময় অনেক কম আর সবকিছু তো সম্ভব না। শাহরুখ খান বুদ্ধিমানের মতো কথা বলেছেন। তার কথার মধ্যে দুই একটা ব্যাপারে ভুল ছিল, যেহেতু আমরা মানুষ, এরকম দুই একটা ব্যাপারে ভুল হতেই পারে। এনডিটিভি আর বাখরাকে অভিনন্দন, তবে কবির খান, পদামসি, নাজিব আর সোহা এরা বলেছেন না জেনে। আমি আগেও বলেছি, উনি ইসলাম সম্পর্কে যা বলেছেন সেটা ওখানকার বেশিরভাগ মুসলিমদের তুলনায় অনেক সঠিক ছিল। শাহরুখ খান সম্পর্কে মানুষজন আসলে একটু অন্যরকম ভাবে। আমি জানি না উনি আসলেই সেরকম কিনা, তবে অনুষ্ঠানের পর যখন কথা বললাম, অনুষ্ঠানে ওনার কথাগুলো শুনেছিলাম, পরে কথা বলেছিলাম, তখন আমার মনে হয়েছে যে শাহরুখ খান অন্তত পক্ষে মুসলিম হওয়ার কারণে লজ্জিত নন। তিনি মুসলিম হিসেবে গর্বিত। তবে মানুষ অন্যরকম কথা বলে, কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি, তাই আমি লোকজনের সাথে একমত না। আমার ভুলও হতে পারে, হয়তো লোকজন আমার চেয়ে ভালো জানে। আমি তো মাত্র একবার দেখেছি, তবে সামনাসামনি দেখেছি। যেটা শুনেছি সেই টকশোতে আর অনুষ্ঠান শেষে যে আলোচনা করেছিলাম, তাতে আমার মনে হয়েছে যে উনি মানেন উনার পেশাটা ঠিক না, তবে উনি মুসলিম হিসেবে গর্বিত আর তিনি ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে চান। ইসলাম ধর্মও আমাদের একথাই বলছে যে শুধু শোনা কথায় বিশ্বাস করবেন না। তাই আমি ওনার ব্যাপারে লোকজনের কথার সাথে একমত নই। আমি দেখেছি যে উনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। হ্যাঁ ভাই, আপনাকে স্বাগতম। শাহরুখ খানের প্রসঙ্গে বলছি, আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে তিনি এখন নাকি নামাজ পড়ছেন। এছাড়া এবছরেই তিনি হজে যেতে চাচ্ছেন। আমি ঠিক জানি না আপনার সাথে কথা বলার জন্যই এরকম হলো কিনা। আল্লাহ তাকে হেদায়েত করেছেন, আর সেজন্যই তিনি বলেছেন যে এখন নামাজ পড়ি। আরো বলেছেন যে ইনশাল্লাহ এবছর আমি হজে যাব। আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। সেটা জানি না, তবে আমাদের দুজনের বেশ কিছু কমন বন্ধু আছে। আর উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও তিনি দেখেছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়েত করেন আর ইসলাম ধর্মের কাছাকাছি নিয়ে আসেন।